মুক্তবাজার অর্থনীতি কি? সহজ ধারণা। সহজ কথায়, মুক্তবাজার অর্থনীতি, ফ্রি মার্কেট ইকোনমি, হল এমন এক বাজার ব্যবস্থা যেখানে কোনো পণ্যের দাম কত হবে এবং কি পরিমাণ উৎপাদিত হবে তা সরকার নির্ধারণ করে দেয় না, বরং বাজারের ক্রেতা এবং বিক্রেতারাই তা নির্ধারণ করে। এখানে মূল চালিকাশক্তি হল চাহিদা ও যোগান, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। যার চাহিদা বেশি তার দাম বাড়বে, যার চাহিদা কম তার দাম কমবে। প্রামাণ্য সংজ্ঞা। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য উত্তরের শুরুতে কিছু বিখ্যাত অর্থনীতিবিদের প্রামাণ্য সংজ্ঞা দেওয়া জরুরি। অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের মতে, মুক্তবাজার অর্থনীতি এমন একটি ব্যবস্থা যা একটি অদৃশ্য হাত, ইনভিজিবল হ্যান্ড, দ্বারা পরিচালিত হয়। এখানে প্রতিটি মানুষ তার নিজ স্বার্থে কাজ করে, কিন্তু শেষ পর্যন্ত তা পুরো সমাজেরই অর্থনৈতিক কল্যাণ সাধন করে। মিল্টন ফ্রেডম্যান, নোবেলজয়ী অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যানের মতে, মুক্তবাজার অর্থনীতি হল এমন এক ব্যবস্থা যেখানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে লেনদেন হয় সম্পূর্ণ স্বেচ্ছায় এবং সরকারি জবরদস্তি ছাড়াই। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, মুক্তবাজার হল এমন এক অর্থনৈতিক ব্যবস্থা যেখানে দাম নির্ধারণ হয় বেসরকারি মালিকানাধীন ব্যবসাগুলোর অবাধ প্রতিযোগিতার মাধ্যমে। বাংলাদেশের অর্থনীতিতে মুক্তবাজার অর্থনীতির প্রভাব। ১৯৯০-এর দশকের শুরুতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে মুক্তবাজার অর্থনীতির নীতি গ্রহণ করে। একটি ১৫ মার্কের উত্তরের জন্য এর প্রভাবকে আমরা দুটি প্রধান ভাগে ভাগ করতে পারি: ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব। ক। ইতিবাচক প্রভাব, সুফল। ১। তৈরি পোশাক শিল্পের আরএমজি অভাবনীয় বিকাশ। মুক্তবাজার অর্থনীতির সবচেয়ে বড় সুফল পেয়েছে আমাদের গার্মেন্টস খাত। অবাধ বাণিজ্যের কারণে বাংলাদেশ খুব সহজেই ইউরোপ ও আমেরিকায় পোশাক রপ্তানি করতে পারছে। আজ বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ, যা মুক্তবাজার নীতি ছাড়া সম্ভব হতো না। ২। ভোক্তাদের স্বাধীনতা ও পণ্যের বৈচিত্র্য। আগে দেশে শুধু গুটি কয়েক ব্র্যান্ডের জিনিস পাওয়া যেত, কিন্তু এখন বাজারে গেলে দেশি বিদেশি হাজারো ব্র্যান্ডের মোবাইল, গাড়ি, প্রসাধন সামগ্রী ও ইলেকট্রনিক্স পাওয়া যায়। প্রতিযোগিতা বাড়ায় ভোক্তারা এখন কম দামে উন্নত মানের পণ্য যাচাই বাছাই করে কেনার সুযোগ পাচ্ছেন। ৩। বিদেশি বিনিয়োগ এফডিআই আকর্ষণ। মুক্তবাজার নীতির কারণে বহুজাতিক কোম্পানিগুলো, যেমন শেভরন, ইউনিলিভার, গ্রামীণফোন, বাংলাদেশ বিনিয়োগ করেছে। এর ফলে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং প্রযুক্তির আধুনিকায়ন ঘটেছে। ৪। অর্থনৈতিক প্রবৃদ্ধি জিডিপি গ্রোথ। বেসরকারি খাতের বিকাশের ফলে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকার ব্যবসা বাণিজ্য নিজের হাতে না রেখে শুধু তদারকি করায় ব্যক্তি উদ্যোগে ব্যবসার প্রসার ঘটেছে। খ। নেতিবাচক প্রভাব, কুফল। ১। দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের পতন। মুক্তবাজারের কারণে বিদেশ থেকে সস্তায় পণ্য দেশে ঢুকছে না। বিদেশি বড় বড় কোম্পানির সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে আমাদের দেশীয় তাঁতশিল্প, মৃৎশিল্প এবং ছোট ছোট কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ২। ধনী দরিদ্রের বৈষম্য বৃদ্ধি। মুক্তবাজার অর্থনীতিতে যার পুঁজি আছে সে আরও ধনী হয়। বাংলাদেশ দেখা যাচ্ছে, জিডিপি বাড়লেও সম্পদের বড় অংশ মুষ্টিমেয় কিছু মানুষের হাতে চলে যাচ্ছে। এর ফলে সমাজে ধনী ও দরিদ্রের মধ্যকার ব্যবধান চরম আকার ধারণ করেছে। ৩। সিন্ডিকেট ও একচেটিয়া বাজার, মনোপলি। তাত্ত্বিকভাবে মুক্তবাজারে প্রতিযোগিতা থাকার কথা থাকলেও বাংলাদেশ বাস্তবে কিছু অসাধু ব্যবসায়ী জোট বা সিন্ডিকেট তৈরি করেছে। তারা নিজেদের খেয়ালখুশি মতো চাল, পেঁয়াজ, ভোজ্যতেল বা ডিমের দাম বাড়িয়ে দেয়। সরকার সরাসরি দাম নির্ধারণ করতে না পারায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়। ৪। শ্রমিক শোষণ। আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্যের দাম কম রাখতে গিয়ে মালিকরা অনেক সময় শ্রমিকদের ন্যায্য মজুরি দেন না। কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের অধিকার অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হয়। ক। ইতিবাচক প্রভাবের বাস্তব উদাহরণ। ১। তৈরি পোশাক শিল্পের বিকাশ। বাস্তব উদাহরণ, আজ আপনি ইউরোপ বা আমেরিকার যে কোনো বড় শপিং মলে গেলে দেখবেন H&M, জারা বা ওয়ামার্ট এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের পোশাকের গায়ে লেখা মেড ইন বাংলাদেশ। মুক্তবাজার নীতির কারণেই বিদেশি এই বিশাল কোম্পানিগুলো সরাসরি বাংলাদেশের কারখানা থেকে পোশাক কিনছে, যা আমাদের লাখ লাখ নারী শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করেছে। ২। ভোক্তাদের স্বাধীনতা ও প্রতিযোগিতার সুফল। বাস্তব উদাহরণ, টেলিকম খাত। ৯০-এর দশকের আগে দেশে শুধু সরকারি বিটিটিবি টেলিফোন ছিল, যার সংযোগ পাওয়া ছিল সোনার হরিণ। কিন্তু মুক্তবাজারের ফলে যখন গ্রামীণফোন, রবি, বাংলালিংকের মতো বেসরকারি কোম্পানিগুলো বাজারে এলো, তখন তাদের মধ্যকার প্রতিযোগিতার কারণে সাধারণ মানুষ মাত্র কয়েক টাকায় সিম কার্ড এবং সস্তায় ইন্টারনেট ডেটা পাওয়ার সুযোগ পেল।
বাস্তব উদাহরণ, রাইড শেয়ারিং, উবার, ইউবার বা পাঠাও এর মতো অ্যাভিত্তিক সেবাগুলো বাজারে আসায় সিএনজি অটোরিকশা চালকদের একচেটিয়া দৌরাত্ম্য কমেছে এবং যাত্রীরা নিজেদের সুবিধামতো বাহন বেছে নিতে পারছেন। ৩. বিদেশি বিনিয়োগ, এফডিআই ও প্রযুক্তির প্রসার। বাস্তব উদাহরণ, স্যামসাং বা শিওমি এর মতো গ্লোবাল টেক জায়ান্টরা এখন বাংলাদেশ তাদের নিজস্ব মোবাইল অ্যাসেম্বলিং বা সংযোজন কারখানা স্থাপন করেছে। মুক্তবাজারের কারণে বিদেশি কোম্পানিগুলো দেশে বিনিয়োগ করছে, ফলে আমাদের তরুণরা নতুন প্রযুক্তি শিখছে এবং কর্মসংস্থান বাড়ছে। খ. নেতিবাচক প্রভাবের বাস্তব উদাহরণ। ১. সিন্ডিকেট ও একচেটিয়া বাজার, মার্কেট সিন্ডিকেট। বাস্তব উদাহরণ, ডিম ও পেঁয়াজের বাজার। মুক্তবাজারের প্রধান শর্ত হল বাজারে অবাধ প্রতিযোগিতা থাকবে। কিন্তু বাংলাদেশ দেখা যায় গুটি কয়েক বড় কর্পোরেট প্রতিষ্ঠানের বা আড়তদার মিলে সিন্ডিকেট করে কোল্ড স্টোরেজে ডিম, আলু বা পেঁয়াজ আটকে রাখে। ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয় এবং দাম হু হু করে বাড়ে। সরকার অনেক সময় দাম বেঁধে দিলেও প্রাইস ফিক্সেশন, মুক্তবাজারের দোহাই দিয়ে ব্যবসায়ীরা তা মানেন না। ২. দেশীয় ক্ষুদ্র শিল্পের পতন। বাস্তব উদাহরণ, চীন ও ভারত থেকে অত্যন্ত সস্তায় শাড়ি, থ্রি পিস বা প্লাস্টিকের পণ্য বিনা বাধায় দেশের বাজারে প্রবেশ করছে। এর ফলে আমাদের দেশীয় ঐতিহ্যবাহী তাঁত শিল্প, জামদানি বা মৃৎশিল্পের কারিগররা অসম প্রতিযোগিতায় টিকতে না পেরে তাদের পৈতৃক পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। ৩. বৈষম্য ও পুঁজি পাচার। বাস্তব উদাহরণ, মুক্তবাজার অর্থনীতিতে জিডিপি বাড়লেও সম্পদের সুষম বণ্টন হয় না। এর একটি বড় প্রমাণ হল, একদিকে দেশের সাধারণ মানুষ যখন মূল্যস্ফীতির কারণে বাজারে গিয়ে মাছ মাংস কিনতে হিমশিম খাচ্ছে, অন্যদিকে তখন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে কানাডায় বেগমপাড়া তৈরি করছেন বা দুবাইতে বাড়ি কিনছেন। উপসংহার, মুক্তবাজার অর্থনীতি বাংলাদেশের জন্য একটি দুমুখ তলোয়ার এর মতো। একদিকে এটি আমাদের পোশাক শিল্পকে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছে এবং জিডিপি বাড়িয়েছে। অন্যদিকে এটি সমাজে বৈষম্য সৃষ্টি করেছে এবং সিন্ডিকেটের জন্ম দিয়েছে। তাই বাংলাদেশের জন্য পুরোপুরি নিয়ন্ত্রণহীন মুক্তবাজার নয়, বরং একটি নিয়ন্ত্রিত মুক্তবাজার, রেগুলেটেড ফ্রি মার্কেট প্রয়োজন, যেখানে বাজার চলবে তার নিজের নিয়মে, কিন্তু সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সরকার কঠোরভাবে তদারকি করবে।